হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো ফ্রেন্ডস, আমি যাচ্ছি ঘাস কাটতে। তো কার জন্য ঘাস কাটছি তোমরা তো সেটা জানো, আমাদের কিউট দুটো গিনিপিগের জন্য। তো তাদের ঘাস নিই। তো আমি যাচ্ছি আজকে ঘাস কাটার জন্য। এই ভিডিওতে আমি তোমাদেরকে আমার গিনিপিগ নিয়ে যে কোশ্চেনগুলো তোমরা বিভিন্ন কমেন্টের মাধ্যমে করেছো, তো ওইগুলোরও আনসার দিয়ে দেবো। তো ভিডিওটা একদম স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখবে। তো দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের বাড়ির সামনে যে একটা মাঠের মতন জায়গা রয়েছে, ওই জায়গাতে। কারণ এখানে প্রচুর পরিমাণে ঘাস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এবার যাবো আমি ওই জায়গাতে ঘাস কাটার জন্য। তো আমি জায়গাগুলো দেখছিলাম, প্রচুর জল জমে রয়েছে, আর কোন জায়গার ঘাসগুলো ভালো হবে সেটা আমি বেছে নিয়েছিলাম। তো সব কিছু দেখার পর আর দেরি করলাম না, নেমে পড়লাম একদম ঘাস কাটার জন্য। কারণ ঘাস তো কাটতেই লাগবে। তোমাদের যদি এরকম গিনিপিগ বা রেবিট বা গরু বা ছাগল থাকে, ওইগুলো পানিদের জন্য তোমাদের ঘাস কাটতেই লাগবে, যতই জল থাকুক আর যাই থাকুক। কারণ ঘাস ছাড়া এসব পেটস তোমরা রাখতে পারবে না। তো বড় বড় ফার্মিংও যারা করে গরু ছাগল নিয়ে, তারাও দেখবে বড় বড় ঘাসের জমি চাষ করে রেখেছে। তো যাই হোক, আমি এই ঘাসগুলোকে দেখে একদম কাটা শুরু করে দিয়েছি, আর দেরি করে লাভ নেই। আর ঘাসগুলো দেখতে পাচ্ছ প্রচুর বড় বড় ঘাস। আর আমার কাছে যেহেতু কাঁচি টাইপের কিছু নেই, তার জন্য আমি কেচি ইউজ করছি। আর আমি বারবার দেখছিলাম যে আমার পায়ে যোগ লাগলো কিনা। যোগ বলতে অনেকে লিচো বলে থাকে, তো ওইগুলো আর কি। আমার অ্যাকচুয়ালি সাপে ভয় নেই, কিন্তু যোগে খুবই ভয় আমার। তারপরও ভয় টয় কাটিয়ে আমি ঘাস কাটতে চলে আসি, কারণ ঘাস তো গাইস কাটতেই লাগবে আমার পেটসের জন্য। এদিকে ঘাস কাটতে কাটতে আমি কিছু শাক পেয়ে গেলাম, কয়েকটা কলমি শাক নিয়ে নিলাম, যাতে আমি গিনিপিগদের খাইয়ে টেস্ট করতে পারি যে তারা খায় কিনা। তারপর আমি সামনের দিকে এগিয়ে গেলাম আরও কিছু ঘাস কাটার জন্য। কারণ এখানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা প্রচুর ঘাস, বাট সব ঘাসগুলো ভালো না। তাই আমি বেছে বেছে একটু সামনে গিয়ে যে ভালো ঘাসগুলো রয়েছে ওই ঘাসগুলো কাটছিলাম আর কি। তো ঘাস হচ্ছে গাইজ মানে গিনিপিগদের প্রায় 75%, মানে তোমাদেরকে গিনিপিগদের ঘাস খাওয়াতেই লাগবে, ঠিক আছে? এই ঘাস ছাড়া তোমরা পালতে পারবে না, গিনিপিগের ভালো গ্রোথ হবে না। তো এই ঘাস কাটতে কাটতে হঠাৎই আমার ক্যামেরাম্যান, মানে যে আমার ক্যামেরা করছিল আর কি, তো ও বললো এখানে নাকি মানে মাছ দেখেছেও। তা আমিও ওইটা চেক করার জন্য চলে এলাম যে কি মাছ এটা। বাট আমি এখানে কোনো মাছই দেখতে পেলাম না গাইস, না এই ভিডিওতে দেখা গেল। তো মাছ তো পেলাম না, জাস্ট কয়েকটা এখানে শামুক পেলাম, খুঁটি শামুক। তো ওই শামুকগুলোকে আমি নিয়ে নিয়েছিলাম, যেহেতু হাতের কাছে পেলাম, নিয়ে সাইডে রেখে দিয়েছিলাম বা বাড়িতে এসে হাঁসেদের খাওয়ানোর জন্য। কারণ শামুক তো খুবই ভালো হাঁসেদের জন্য, তাই আমি এগুলোকে উপরে রাখছিলাম, রেখে আমি আবার চলে গেলাম আমার কাজে। তো ফ্রেন্ডস, তোমাদের যেটা আমি বলছিলাম যে ঘাস ছাড়া গিনিপিগদের রাখা যায় না, বাট এটাও না যে ঘাস ছাড়া রাখা যায় না, ঘাস ছাড়াও রাখা যায়। কিন্তু তোমাদেরকে ওই কি বলে এটাকে, পেলেটস খাওয়াতে লাগবে, যে রেডিমেড খাবার পাওয়া যায়। বাট ওইগুলো তো আমাদের মতো মানুষ মানে খাওয়ানোটা পসিবল না। তো এদিকে ঘাস কাটা আমার শেষ, প্রায় ভালোই ঘাস নিয়ে নিয়েছি এক ব্যাগ। তারপরে এগুলোকে বাড়িতে নিয়ে এলাম। আর এদিকে দেখো আমার স্নো, তো স্নোকে তো অনেকদিন ধরে দেখা যায় না ভিডিওতে, কারণ স্নো একদম আমি চুল টুল পুরো এঁটে ফেলেছি ট্রিমার দিয়ে। তো ফ্রেন্ড, যে ঘাসগুলো এনেছিলাম ওইগুলোকে এখন আমি ধুয়ে নিয়ে নিচ্ছিলাম, কারণ ধুতে তো লাগবেই, প্রচুর পরিমাণে মাটি ফাটি লেগেছিল যেহেতু মাঠের ঘাস। ঘাসগুলোকে ধুয়ে পরিষ্কার করার পর অ্যাটলিস্ট গাইস তোমরা একদিন অন্তত ঘাসগুলোকে রোদে শুকাবে, তাহলে ঘাসের মধ্যে যে জলগুলো থাকে ওই জলগুলা একদম ড্রাই হয়ে যাবে। আর রেবিট বলো বা গিনিপিগ বলো, তাদের পেটের কোনো সমস্যা হবে না কোনো দিন এই ঘাসগুলো খেলে। না হলে কি হয়, অনেক সময় দেখবে গিনিপিগের কাঁচা ঘাস কন্টিনিউ খাওয়ালে বা রেবিটের পেট একদম মানে খারাপ হয়ে যায়। এদিকে যে ঘাসগুলো দেখতে পাচ্ছ শুকনো ঘাস, এগুলো হচ্ছে হেই। হেই মানে তোমরা অনলাইনে সার্চ করে দেখতে পাবে, শুকনো ঘাসকেই অনলাইনে হেই বলে থাকে। এবং বাইরের দেশে বা আমাদের দিকেও অনেকে কিনে এনে এগুলোকে খাওয়াই। হেই মানে হচ্ছে গাইজ মানে ঘাস শুকিয়ে খের টাইপের বানিয়ে ফেলা। কারণ গাইজ রেবিট আর গিনিপিগদের একটা সারা দিন খাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, তারা সারাদিন খেতে পছন্দ করে। তো সারাদিন তো তোমরা কাঁচা ঘাস বা সবজি দিয়ে রাখতে পারবে না, তাদের পেট খারাপ করবে। তো তাই এই হেগুলা তোমরা কন্টিনিউ গিনিপিগের খেজে রেখে দিবে, দেখবে তারা কন্টিনিউ খাবে। আর ঘাস কাটতে গিয়ে আমি যে কলমি শাকগুলো এনেছিলাম, তো তোমরা দেখতে পাচ্ছ ওইগুলোকে আমি ধুয়ে তাদেরকে দিলাম, যেহেতু তারা ঘাস দেখে ডাকাডাকি করছিল ঘাস দেওয়ার জন্য। বাট ঘাসগুলো তো আমি এখন দেবো না, ওইগুলোকে আমি অ্যাটলিস্ট আজকের দিনটা রোদে শুকিয়ে ড্রাই করব। তো তার জন্য আমি কলমি শাকগুলো দিলাম, দেখি তারা কীভাবে খায়। বাট দেওয়ার সাথে সাথে দেখলাম তারা খুব শখ করে খাচ্ছে। এবং গিনিপিগ নিয়ে আমার এক ভাই আমাকে কমেন্ট করেছিল যে গিনিপিগগুলো কোথা থেকে এনেছি। তো গিনিপিগগুলো আমি এনেছি হচ্ছে রাম ঠাকুর পেট শপ থেকে, যে পেট শপের আমি ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে কিছুদিন আগে। তো তোমরা চাইলে ওই ভিডিওতে গিয়ে ওদের কন্ট্যাক্ট নাম্বার রয়েছে,
আর আমি ডিসক্রিপশনেও দিয়ে দেবো লিঙ্কটা আর কন্ট্যাক্ট নাম্বারটা, তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো যদি তাদের কাছে অ্যাভেলেবেল থাকে। আমার এখন জানা নেই যে তাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে কি না। আর প্রাইসটার ব্যাপারে আমি বলবো না, কারণ প্রাইসটা বললে পরে মানে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়ে যায়, কারণ বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের প্রাইস থাকে, ঠিক আছে। কারণ এই গিনিপিগ আমাদের এদিকে আমরা 1500 টাকা করে আমি এনেছি, বাট এখন মনে হয় না 1500 টাকা দিয়ে পাবে। এখন আরেকটু দাম বেড়েও যেতে পারে বা দাম কমেও যেতে পারে, সেটা ডিপেন্ড করে মার্কেটের উপর আর যে বিক্রি করবে তার উপর। তো তার জন্য প্রাইসটা নিয়ে আমি কোনো কথা বলবো না। তো এটাই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও। তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে নিশ্চয়ই লাইক এন্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা।